বন্ধুরা, এই ফল হারেনি কালী পুজো কেন করা হয়, বা এই কালী পুজোর দিন করুন একটি টোটকা, জীবনে সমস্ত বাধা বিপত্তি সব দূর হবে। এই জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই ফল হারেনি কালী পুজো। মা কালীর আরাধনা হিন্দু ধর্মের জনপ্রিয়। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পুজো আরাধনা করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফল হারেনি কালী পুজো অনুষ্ঠিত হয়। মানুষ সারা জীবনে নানা রকম কর্ম করে থাকে। মনে করা হয় এই কর্ম সম্মুখে ফল দান করে থাকেন দেবী কালী। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা এবং কর্মশক্তি বিরাজ হয়ে থাকে। এই ফল হারেনি কালী পুজোয় সকলের বিদ্যা, সেই সঙ্গে ভক্তদের অর্থভাগ্যেরও উন্নতি ঘটতে দেখা যায়। দাম্পত্য ও সাংসারিক জীবনেও সুখ শান্তি আসে। মা কালিকা শিবের কর্মফল অনুসারে ফল দিয়ে থাকেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। মা কালী প্রসন্ন হলেন, নিজের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। বলা হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ দেব এই ফল হারেনি কালী পুজোর দিনে শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের আশায়। এই দিনে শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই আজও রামকৃষ্ণ মঠে বা সরদা আশ্রমে ষোড়শী নামে পুজো আয়োজিত। এছাড়াও 1280 বঙ্গাতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সম্পূর্ণ রূপের পূজা করেছিলেন। এই জন্য এই দিনটি অত্যন্ত শুভ তাৎপর্যপূর্ণ করা হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব একটি টোটকা বিষয়ে। এটি পরীক্ষিত ও প্রমাণিত। যারা ভীষণভাবে রোগ জ্বালাতে ভুগছেন, পারিবারিক চিন্তায় ভুগছেন, অর্থনৈতিক কষ্টে ভুগছেন, দেখুন এই সমস্যাগুলির মধ্যে সব থেকে বড় সমস্যা হলো মানসিক সমস্যা। দেখুন বন্ধুরা, কোনো মানুষ যদি ডিপ্রেশনে চলে যায়, দেখবেন সেই মানুষের সারাটা জীবন কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এক্ষেত্রে আপনাদেরকে একটি পাওয়ারফুল উপায় বা ক্রিয়ার কথা বলে দিচ্ছি, যেটি করলে আপনারা অত্যন্ত ভালো ফলাফল পেতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মা কালীর আশীর্বাদ কৃপা পেতে চান, তাহলে কমেন্ট বক্সে জয় মা কালী লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা কালীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে। বন্ধুরা, মেয়েরা বাঁ হাতে এই ক্রিয়াটি করবেন বা ছেলেরা ডান হাতে এই ক্রিয়াটি করবেন। দেখুন বন্ধুরা, যারা বাড়ির পুরুষেরা রয়েছে, এই অমাবস্যা তিথি চলাকালীন 3টি লবঙ্গ নিজের ডান হাতে নেবেন, বাঁ হাতে একটি জায়ফল নেবেন আর একটি এলাইচি নেবেন। আর মহিলারা যদি এই ক্রিয়াটি করেন, তাহলে মহিলারা বাঁ হাতে 3টে লবঙ্গ এবং ডান হাতে একটি জায়ফল আর একটি এলাচ নিয়ে নেবেন। এরপর আপনাদের কি করতে হবে সেটি শুনুন। এরপর আপনারা আপনার ঘরের আপনাদের প্রত্যেকটি ঘর এগুলো কি হাতে নিয়ে ঘুরে নেবেন এবং আপনারা মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন। এবং এই মন্ত্রটি আপনারা যখন উচ্চারণ করবেন, তখন আপনাদের ঘরে ঠাকুর ঘরে বসতে হবে। তবে এই মন্ত্রটি বললেই হবে না, মায়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনি একবার মায়ের মন থেকে আপনাদের মনের বাসনা, বেদনা, মনের কষ্ট মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন এবং আপনি যে এই ক্রিয়াটি বা উপায়টি করছেন, যে কারণে করছেন, মাকে মনে মনে জানাবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই মায়েরই সন্তান। যে মা কালীর কাছে আপনারা মনে মনে প্রার্থনা করবেন যে মা তুমি আমাকে দাও, তুমি না দিলে আমার কোনো গতি নেই এবং আমার চলবে না, আমি সব দিক থেকে শেষ হয়ে গেছি, তুমি আমাকে দাও। এমন একটি মনে মনে প্রার্থনা করবেন। দেখবেন আপনার যাবতীয় কষ্ট থেকে মা কিন্তু স্বয়ং আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে, সে যত বড়ই কষ্ট হোক না কেন। আর যদি আপনার মনে ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে মায়ের প্রতি, বন্ধুরা এই মন্ত্রটি বলছি, দেখুন, কিরিং কিরিং ফট সাহা। এই মন্ত্রটি আপনাদেরকে অবস্থা থাকাকালীন 108 বার আপনারা জপ করবেন। তবে এই মন্ত্রটি বলার আগে আপনাদেরকে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে হবে এবং দক্ষিণ দিকে মুখ করে বসবেন মা কালীর উদ্দেশ্যে। বন্ধুরা, এই টোটকাটি করার জন্য কয়েকটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলি না যদি মেনে চলেন, তাহলে ফল আপনারা পাবেন না। এবং অবশ্যই নিয়মগুলি মানবেন এবং ভক্তি শ্রদ্ধার সাথে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। আপনাদের জীবনে সমস্ত রকমের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা মা স্বয়ং হরণ করে নেবে।
প্রথমত দেখুন, আপনি হয়তো দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন বা কোনো একটা শারীরিক কষ্টতে রয়েছেন বা মানসিক চিন্তা আপনার পিছু ছাড়ছে না বা অর্থের সমস্যা চলছে বা অর্থের সমস্যা লেগেই রয়েছে আপনাদের জীবনে, আপনাদের জীবন থেকে পিছু ছাড়ছে না। এই জায়গা থেকে আপনারা কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে। আপনারা যে এলাইচি, লবঙ্গ আর জায়ফলটি নিয়েছিলেন একটি পাত্রের মধ্যে রেখে দেবেন। ওই পাত্রের মধ্যে 3টি কর্পূরের দানা দেবেন এবং সেটিকে পুড়িয়ে ফেলবেন। সেটিকে পুড়িয়ে ফেলার পর যে ছাইটি হবে এই ছাইটিকে আপনারা একটু সর্ষের তেল দিয়ে মিক্সিং করে নেবেন। মিক্সিং করে নিয়ে আপনারা একটি কৌটোর মধ্যে রেখে দেবেন এবং প্রত্যেক শনিবার দিন আপনারা নিজের কপালে অল্প করে ওই তিলকটিকে যে তিলকটি আপনারা করেছেন সেই তিলকটি কপালে করবেন। দেখবেন বন্ধুরা, আপনারা যেখানেই যাবেন সেখানেই সফলতা পাবেন। যেই কাজেতেই আপনারা হাত দেবেন সেই কাজই সফলতা পাবেন। দেখবেন যেই সব লোকেরা আপনাদেরকে বা আপনাকে পছন্দ করছিল না বা আপনাকে দেখে আভাব করছিল, সেই সব লোকেরাও কিন্তু আপনাদের সাথে কথাবার্তা বলবে এবং মেলামেশা করবে। বা আপনাদের অর্থনৈতিক কষ্টে ভুগছেন সেই সব দিক থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা রেহাই পেয়ে যাবেন। জীবনে সফলতা অর্জন করতে পারবেন মায়ের কৃপায়। আপনারা মায়ের উপর বিশ্বাস রাখুন, আপনারা সমস্ত কষ্ট থেকে, বিপদ আপদ থেকে রেহাই পাবেন। দেখুন, এই দিন বড় বড় সাধকেরা বিভিন্ন তন্ত্রমন্ত্র করে থাকে। এই দিনে মা কালী কাউকে খালি হাতে ঘুরিয়ে দেন না, সব মানুষের মনস্কামনা পূর্ণ করে থাকে। তাই এই অমাবস্যার নাম হলো হারিণী অমাবস্যা। আপনারা যে কামনা বাসনা করবেন, যে কর্ম করবেন, সেই মনস্কামনা মায়ের ইচ্ছায় কিন্তু সম্পূর্ণ পূর্ণ হবে। এই দিনটির গুরুত্ব শাস্ত্র মতে রয়েছে। বন্ধুরা, এই দিন আপনারা ভুলেও গৃহেতে আমিষ আহার রান্না করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই ক্রিয়াটি যখন আপনারা করবেন শুদ্ধ বস্ত্র পরে ক্রিয়াটি করবেন। মা কালীর ছবি বা মূর্তির সামনে বসে এই ক্রিয়া বা উপায়টি করবেন। বন্ধুরা, এই ক্রিয়া বা উপায়টি মনের ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে করুন। এর সুফল আপনারা পাবেনই পাবেন, এটি পরীক্ষিত ও প্রমাণিত। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন ও নিরোগ থাকুন। জয় মা কালী, জয় মা কালী।